বন্ধুরা, এই গরমে খিদে কমে যাচ্ছে, কিচ্ছু খেতে ভালো লাগছে না। চলুন আপনাদের একটা নতুন রেসিপি দেখাচ্ছি। এই গরমে মুখে রুচি ফেরাবে, খিদেও বাড়বে, আর আপনাদের ভালোও লাগবে। তো আমি নিয়ে চলে এসেছি চাল কুমড়োর ছেচকি। দেখে নিন কি কি নিচ্ছি। এর জন্য একটা বড় চাল কুমড়ো নিয়েছি। নিয়ে সেই চাল কুমড়োটি ভালো করে ছাড়িয়ে নেব, খোসা ছাড়িয়ে নেব। নিয়ে সেটাকে দুভাগ করে নিয়েছি, আপনারা 4 ভাগ করতেও পারেন। এবার আমি এই চাল কুমড়োকে একটা স্লাইসারের, দেখুন এই জায়গা দিয়ে আমি কেটে নেব, মানে কুড়ে নেব, ছোট ছোট ঝিরি হয়ে যাবে। এই দেখুন বাটিতে আমি দেখাচ্ছি, ওই বড় চাল কুমড়োটা এই 1 বাটির মতো হয়েছে। তো এবার এর সাথে দেখুন কতটা জলও বেরিয়েছে। কিচ্ছু জল ছাঁকবেন না, ফেলবেন না, কিচ্ছু করবেন না। এবার নিয়ে নিচ্ছি, দেখুন একটা বাটিতে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম কালো জিরে। এটা সর্ষের তেল দিয়েই রান্না হবে। একটা লঙ্কা দুভাগ করে দিয়ে দিলাম। বিশেষ কিছু মশলা এতে লাগে না, ওই কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাই লাগে। এবার আমি কেটে রাখা ওই চাল কুমড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। বন্ধুরা, এটা খুবই সুস্বাদু এবং হেলদি রেসিপি। আপনারা এই গরমে, চাল কুমড়ো তো এমনিতেই খুব ঠান্ডা রাখে শরীরকে, তাই এইভাবে অনেকে আলু দিয়ে তৈরি করে, বিভিন্ন রকম ভাবে তৈরি করে। আপনারা একবার এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। বাড়ির ছোটরাও দেখবেন খাবে, কারণ এটা খুবই টেস্টি হয়। দেখুন ভালো করে নেড়েচেড়ে নিয়ে দেখুন কতটা জল বেরিয়েছে, আরও জল বেরোবে। ঢাকা চাপা দিচ্ছি, ওই জলেই চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। আমি কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখলাম, দেখুন জল একদম নেই, সেদ্ধও হয়ে গেছে। এবার নেড়েচেড়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি চাল কুমড়োতে এবার সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, যেহেতু এখানে কাঁচা লঙ্কা বাটা আছে আর শুকনো লঙ্কা ফোড়নেও দিয়েছি, সেই জন্য ঝালের আর কোনো দরকার নেই। একটু ঝালঝালি হবে। আমি সর্ষের সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ফলে আর কোনো ঝালের দরকার নেই। ব্যাস, আর কোনো মশলা দিতে হবে না। ভালো করে নেড়েচেড়ে নিয়ে জলটা একটু টানিয়ে নিতে হবে। এই রেসিপিটা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। একটু চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। আপনারা এই গরমকালে এই রেসিপিটা যদি তৈরি করেন, দেখবেন এটা দিয়েই ভাত আপনার অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। ভাতের প্রথম পাতেই এটা খেতে ভালো লাগে, গরম গরম ভাতের সাথে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার লাস্টে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। দেখুন তলাটা কেমন ব্রাউনিশ হয়ে যাচ্ছে, তার মানে আমার হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার জন্য। তো আজকে দেখুন এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, আর আপনারা অবশ্যই এই গরমে এটা তৈরি করে খাবেন। একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি, নিয়ে এবার পরিবেশন করব ভাতের সাথে। আপনারাও এটা গরমে, এই গরমকালে বাড়িতে বানিয়ে খাবেন এবং সবাইকে সুস্থ রাখতে সাহায্য করবে এটা। একটু লাস্টে কাঁচা লঙ্কা দিলাম গার্নিশের জন্য। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।